বিদ্যুতের যন্ত্রণায় নাজেহাল গোটা পাড়ার মানুষ। গোলাঘাটি বিধানসভা জম্পুইজলা মহকুমার অন্তর্গত রায়পাড়ায় দীর্ঘদিন ধরে বিদ্যুতের চরম সমস্যা, কিন্তু সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তর তাদের এই সমস্যার সমাধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। জানা গেছে, বিদ্যুতের কোনো সমস্যা হলে বিদ্যুৎ কর্মীরা পাড়ার মানুষকে বিভিন্ন অজুহাত দেখিয়ে থাকে। কখনো বলা হয় গাড়ি নেই, কখনো বলা হচ্ছে গাড়ি আসবে কিন্তু গাড়ির জ্বালানির খরচ দিতে হবে, আবার কখনো বলা হয় তাদের নাকি সময় নেই। এই সমস্যা একদিন কিংবা দুদিনের নয়, দীর্ঘদিনের এই বিদ্যুৎ সমস্যা। গত 4-5 দিন আগে জম্পুইজলা বিদ্যুৎ নিগম অফিসের কর্মীরা এসে গোটা রায়পাড়ায় বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেয়, যার ফলে পাড়ার মানুষ চরম সমস্যার সম্মুখীন হয়েছে। বিদ্যুতের অভাবে পানীয় জলের পাম্প মেশিন বন্ধ, যার ফলে গোটা পাড়ার মানুষ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছে। অন্যদিকে তীব্র গরমের দাবদাহ থেকে রেহাই পেতে বিদ্যুতের অভাবে পাখা চালাতে পারছেন না। অতএব সব মিলিয়ে বিদ্যুতের যন্ত্রণায় গোটা পাড়ার মানুষ অস্থির হয়ে উঠেছে। পরে বাধ্য হয়ে রায়পাড়ার মানুষ মঙ্গলবার দুপুরে বিদ্যুৎ দপ্তরের প্রতি ক্ষুব্ধ হয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে তাদের অভাব অভিযোগের কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, তারা টাকার বিনিময়ে বিদ্যুৎ ব্যবহার করে, যার ফলে বিদ্যুতের এই নাজেহাল অবস্থা কোনোভাবেই মেনে নিতে পারছেন না তারা। তাই রায়পাড়ার মানুষ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে দাবি জানিয়েছেন, তাদের পাড়ার এই নিত্যদিনের বিদ্যুৎ সমস্যা সমাধানে সরকার যেন খুব শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। কি হয়েছে দাদা সমস্যা আপনারা? আমরা এই সমস্যা হইল পাওয়ার দিয়ে সাইকেল কোর্ট আর রেভিনিউ নেই জম্পুইজলা, এই এর মধ্যে টানা পড়ে আমরা এখানে সে করে তারা কাজ করে না, আর জম্পুইজলার তারা এখানে এসে আমরা দেখাশোনা করে না, কারেন্টের পরিষেবা দেয়। আচ্ছা, আজকে 4 বছর ধরে পাওয়ারই কিছু নেই। আর এমনিতে আমরা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে এর মধ্যে দেখা যায় 10 দিন 12 দিন 15 দিন 5 দিন করে কারেন্ট থাকে না। এই হলো আমাদের মেইন সমস্যা। জম্পুইজলার যে ইলেকট্রিক অফিস তারা মানে আপনারা জানাইলে মানে তারা কি উত্তর দেয়? আমরা তো কদিন আগে নষ্ট হয়েছে, আমরা একদম লিখিতভাবে জানাইছি, তারা আমরা 4 দিন পরে তারা খোঁজ খবর নেই। আচ্ছা, তো আপনারা যে ইলেকট্রিকের লাইনের কাজ করে কি? আমরা কাজ জম্পুইজলা এরিয়া পাওয়ার শেখের কোর্ট, এই আমরা আমাদের মেন সমস্যাটা। আচ্ছা, টাকা দিয়ে কি লুক আনতে লাগে আপনার এখানে? আমরা এখানে কাজ করলে তো যারা সেগুলো তারা বা বিভিন্ন ধরনের কারেন্টে তারা কাজ করে তাদের টাকা দিয়ে করে কারেন্টের কাজ সবাই জানে না। আচ্ছা, মানে এখন আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা এই যে একটা সমস্যা আমি আছি, এই সমস্যাটা যাতে আমাদের এটা দূর হয়, এটা আমরা মেনে আবেদন। এই পাড়াটার নাম কি? এটা যুগল বিষ্ণুনগর দক্ষিণ পাড়া। কোন বিধানসভাতে পড়ে এটা? গোলাঘাটি বিধানসভা। আপনার নাম? আমার নাম অশোক কুমার। কি হয়েছে আপনার এইদিকে আজকে? আমরা দিকে আজকে প্রায় 4-5 দিন এসে কারেন্ট নাই। কারেন্ট না থাকাতে কি অসুবিধা এটা তো সবাই বুঝেন। না থাকাতে ওখানে মানে কারেন্ট ছাড়া তো কোনো কিছুও না। কারেন্ট এমন একটা জিনিস, জল নাই, এর ফেরে দেয়ছে বাচ্চারা তো লেখাপড়া ওইতেছে না। রেশনে তেল দেয় ঠিক আছে, কিন্তু তেল যে দাম সবাই তো আর কিনা সম্ভব না। ইলেকট্রিক অফিস কোন দিকে আপনার? ইলেকট্রিক অফিস জম্পুইজলা। মানে কারেন্ট কি লিগে নাই? কারেন্ট কি লিগে নাই এটা ফিউজ জায়গা নাকি তা এরপরে যারা লাইন কাটতে দিয়ে হয়েছে, মানে আপনারা ইলেকট্রিক অফিসে জানাইছেন তারা কি করে? হ্যাঁ, তারা জানাইছে, কয়েকবারই জানাইছে। তারা আজকে না কালকে গাড়ি নাই, রাস্তাবেলা না, হ্যান ত্যান করে তারা ইতান করতেছে আইয়ে না। এরপরে আমরা অন্য জায়গা থেকে অন্য অফিস থেকে আইনে সেটা চাঁদা তুললে সেটা 5,000 টাকা দিয়ে সেটা এরপরে তারা মানে গ্যাং ঠিক করা হয়েছে, কিন্তু ওখানে আবার এই মন্ত্র কাটতে দিয়েছে। এই পাড়ার নাম কি আপনার? এটা রায়পাড়া, যে কোনো রায়পাড়া। আচ্ছা আচ্ছা, আপনারা এখন কি চাইতেছেন? এখন তো কারেন্ট তো লাগবেই, এটা তো কারেন্ট ছাড়া তো কোনো কিছু হয় না। কারেন্ট তো লাগবেই। 1 নম্বর বাচ্চাদের পড়াশোনা হয় না, এরপরে জলের কেমন অসুবিধা, জল ছাড়া তো কোনো কিছু হয় না। এরপরে গরম তো কেমন গরম, এটা তো দেখতেছে না কেমন গরম। গরমে তো মানুষ থাউনের মতো অসুবিধা, মানে হ্যাঁ কারেন্ট এটা তো লাগবেই।